আমরা রথ দেখতে তো বেরিয়ে গেছি। রথ দেখার সময় সামনে দেখি একটা দারুণ মন্দির। এত সুন্দর মন্দির, এটা চন্দননগরেই। এত সুন্দর মন্দির, না ঢুকে মন্দিরে মানে থাকতেই পারলাম না। যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। এই যে মন্দিরের বাইরে দিয়ে দেখলাম, দিয়ে ভেতরে উঠে পড়ল। দেখলাম এত সুন্দর মন্দিরটা, মানে আর কি বলবো। চলুন আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন ঠাকুরের। এই দেখুন মন্দিরটা, কি সুন্দর মন্দিরটা। এখানে যেরকম মন্দির আছে বলে আমি জানতামই না। আমিও এসেছি প্রথমবার এখানে, এই মন্দিরটাতে। খুব বড় মন্দির, খুব বড় মন্দির। এই যে রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব সুন্দর মন্দিরটা। আর মন্দিরটা গেলে মনে হচ্ছে না যে আর বাইরে বেরোই, আর মনে হচ্ছে যেন ওখানেই থাকি, খানিকক্ষণ একটু বসে থাকি, একটু ঠাকুরের দর্শন করি, একটু নাম কীর্তন করি। এত ভালো লাগছে। ওখানে পাশেই করছিল, ওখানেই মনে হচ্ছে যেন বসে থাকি। মন্দিরটা কি সুন্দর মন্দির। আচ্ছা, আমার সাথে সাথে তো আপনারাও দর্শন করলেন। মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।